আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লোফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাই একটি চকোলেট রেসিপি, নাটি চকোলেট রেসিপি। মাত্র ২ টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এই মজাদার চকোলেটটি। আর চকোলেটের কথা কি বলবো? চকোলেটের নাম শুনলেই বাচ্চা বলেন, বড় বলেন সবারই একটা খাই খেতে মানে চকোলেট খেতেই হবে। আর তা যদি হয় এরকম বাসায় তৈরি চকোলেট তাহলে তো কোনো কথাই নেই। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই বাসায় তৈরি করতে পারেন এই মজাদার চকোলেটটি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখে নিচ্ছি এই চকোলেট তৈরি করতে কি উপকরণ লাগছে। নাটি চকোলেট তৈরি করতে প্রথমেই লাগছে বাদাম। বাদাম আমি এখানে চীনা বাদাম নিয়েছি। আপনারা অন্যান্য যে সকল বাদাম আছে সেগুলো নিতে পারেন। আমি এখানে শিলপাটায় বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে লাগছে চকলেট। চকলেটও আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। তাহলে মেল্ট করতে সুবিধা হয়, না হলে সময় লাগে। এখানে আমি চকলেট নিয়েছি ১০০ গ্রাম এবং বাদাম নিয়েছি ১০০ গ্রাম। মানে যতটুকু চকলেট ততটুকু বাদাম। আমি এখন চকলেট মেল্ট করতে চলে আসলাম। তার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলেই আমি এটার উপরে চকোলেটের যে বাটিটা আছে সেটা বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে চকোলেটের বাটিটার সাথে যাতে পানিটা লেগে না থাকে এবং এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে হালকা একটু বুদবুদ সৃষ্টি হয় এ পর্যন্তই। না হলে দেখা যাবে অতিরিক্ত হিটে চকোলেটটা পুড়ে যাবে এবং জমাট বেঁধে যাবে। আর আপনি ভিডিওতে খেয়াল করবেন যে আমি বাটিটা চকোলেটে গলে আসার পর বাটিটা হালকা বারবারে উপরে উঠিয়ে দিচ্ছি। এর কারণটা হচ্ছে যাতে হিটটা অনবরত না লাগে। আমি আবারও বলছি যদি আপনি মানে গরমটা খুব বেশি হয়ে যায় চকোলেটটা তাহলে দলা পেকে যাবে, ছানা হয়ে যাবে এবং চকোলেটও ভালোভাবে মেল্ট হবে না। এই যে দেখুন আমি এখন পাত্রটা একটু উঠিয়ে হালকা একটু গরম ভাবটা ছাড়িয়ে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করার পর আবার বসিয়ে দেব। এইভাবে করে চকোলেটটাকে মেল্ট করে নিতে হবে। আর যাদের বাসায় ওভেন আছে, মাইক্রো ওভেন, তারা পারেন তো মানে তারা যদি ওভেনে মেল্ট করতে চান, তাহলে ৩০ সেকেন্ড করে বা ২ বারে বা ৩ বারে চকোলেটটা গলিয়ে নেবেন। একবারে গলাতে যাবেন না। কারণ তো ওই যে বললাম, বেশি হিটে চকোলেটটা নষ্ট হয়ে যাবে। সেদিকটাও খেয়াল রাখতে হবে। চকোলেট জিনিসটা খুবই সেনসিটিভ। আর আগামীতে আমি ইনশাআল্লাহ হোমমেড চকোলেট মানে ঘরে কিভাবে চকোলেটটা তৈরি করতে পারেন সে রেসিপিটাও শেয়ার করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে সব ধরনের রেসিপি টক, ঝাল, মিষ্টি, চকোলেট, কেকের ডেকোরেশন, কেকের রেসিপি সবই নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং তার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজনীয়। আর আমি আমার রান্নায় অতিরিক্ত কোনো কিছু ইউজ করি না। আমাদের ঘরে থাকা যে সকল উপকরণ আছে সেগুলো দিয়ে আমি রান্নাটাকে সিম্পলি ন্যাচারালি তৈরি করি যা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আবার ভিডিওতে ফিরে আসা যাক। আপনাদের সাথে কথা বলতে চকোলেটটি মেল্ট হয়ে গেছে। এখন আরেকটু ভালোভাবে চেক করে নিতে হবে যাতে চকোলেটের ভেতরে কোনো দানা ভাব না থাকে। চকোলেটটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেখুন তাহলে চকোলেটের ভিতরে কোনো দানা বা চাকা কিছু নেই। একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি চকোলেটের মধ্যে বাদাম যেটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন এই সময় যাতে চুলার তাপটা একদম মিডিয়াম থাকে। যাতে পানিটা হালকা একটু বুদবুদ উঠে এই পর্যন্তই। শুধু বলক দেওয়া পর্যন্ত চুলাটা হাই ফ্লেমে রেখে এরপর চুলাটা একদম কমিয়ে দেবেন। আর এই যে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে বাদামটা। বাদামটা চকোলেটের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলেই এটা এখন আমি মোল্ডে নিয়ে নেব চকোলেটটি ঢালার জন্য। দ্রুত কাজটা করতে হবে। না হলে চকোলেটটা জমাট বেঁধে যাবে। তাহলে দেখুন আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এগুলো আপনারা যেকোনো কুকারের দোকানে কিনতে পাওয়া যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ড কিনে নিতে পারেন।
আমি এই জায়গায় ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিলাম। নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি দেখুন তাহলে এই যে আমি চকোলেটগুলো মোল্ডে ভরে নিচ্ছি এবং যেগুলো ফাঁকা ছিল জায়গা সেগুলো সমান করে নিচ্ছি এবং একটি চাকু দিয়ে উপরে অতিরিক্ত চকোলেটটা উঠিয়ে নিচ্ছি। কারণ যখন চকোলেটটা জমাট বেঁধে যাবে তখন মোল্ড থেকে চকোলেটটা বের করতে সুবিধে হবে এবং ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। এজন্য উপর থেকে এক্সট্রা যে চকোলেটগুলো আছে সেগুলো আমি স্প্রেড করে উঠিয়ে নিচ্ছি এবং চকোলেটের মোল্ডটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে আসে। ভেতরে যদি বাবলস থাকে তাহলে চকোলেটের ফিনিশিংটা ভালো দেখাবে না। ভেতরে ফাঁকা, ফাঁকা থাকবে। এজন্য অবশ্যই বারে ট্যাপ করে সেই বাবলসটা বের করে দিতে হবে এবং আবার উপর দিয়ে কিছু অতিরিক্ত ছিল সেগুলো আমি আবারও সরিয়ে নিলাম। আপনারা লক্ষ্য করেছেন আমি কতবার এটাকে ট্যাপ করেছি কারণ ভালোভাবে বাতাসটা বের করে নিতে হবে। এখন আমি এই যে স্টিলের প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় ০.৫ ঘন্টার জন্যে। ০.৫ ঘন্টা পর আবার চেক করে নেবেন যে চকোলেটটা নরম হয়েছে কিনা বা শক্ত হয়ে গেছে কিনা। যদি শক্ত হয়ে যায় তাহলে হয়ে গেছে। তো আমার কাছে আরো কিছু এক্সট্রা চকোলেট ছিল। আমি এগুলোকে আলাদা অন্য একটি মোল্ডে আবারও ভরে নিয়েছি। তো এক্সট্রা আমার এখানে ৩ টা হয়েছে আরো ছোট, ছোট। দেখতে খুবই কিউট লাগে এই সাইজের চকোলেটগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ঘরে যে ছোট, ছোট বাটি থাকে বা ট্রেতে বিছিয়ে আ ফ্রিজে শক্ত করে সেটাকে কেটে দিতে পারেন। মূল যদি ঘরে না থাকে তাহলে আপনারা যেকোনো কিছুতে চকোলেটটা জমাট বাঁধাতে পারেন। সমস্যা নেই। এখন আমার চকোলেটটা ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই তো দেখুন এবং যেহেতু ভালোভাবে জমে গেছে খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসবে। মাঝে, মাঝে ফ্রিজের ঠান্ডায় উপর দিয়ে চকোলেট শক্ত হয়ে গেলেও ভিতর দিয়ে চকোলেট নরম রয়ে যায়। সেক্ষেত্রে সহজে বেরোতে চাইবে না। তাই একটু একটু চেক করে দেখবেন যে চকোলেটটা ভালোভাবে জমেছে কিনা। যে দেখুন সম্পূর্ণ ভালোভাবে চকোলেটটা জমাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর কোনো দিক দিয়ে কোনো বাবলস বা কোনো কিছু নেই। খুব সুন্দর একদম, একদম একটা গ্লসি হয়েছে চকোলেটগুলো। দেখতেও খুব সুন্দর। ভিডিওতে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে কিনা জানি না। তবে সামনে থেকে চকোলেটগুলো দেখতে খুবই কিউট এবং সুন্দর লাগছে। তো আমি এখন সম্পূর্ণ চকোলেটটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। এবং আমার ভিডিওর কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাটায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে সেদিকটা খেয়াল দেব এবং আমার ভিডিওগুলো আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। এই তো আমি সম্পূর্ণ চকলেটগুলো সবগুলো বের করে নিলাম এবং আমার কাছে যে আমার আরেকটা চকোলেটের মোল্ড আছে যেটার মধ্যে আমি আরো ৩ টে চকোলেট দিয়েছি ছোট, ছোট কিউট, কিউট সেগুলো দেখাচ্ছি। এই তো দেখুন এই চকোলেটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোও খুব সুন্দরভাবে ইজিলি উঠে যাবে। সিলিকনের মোল্ড গুলো খুব সহজেই চকলেটগুলো বের করে আনা যায়। একটুখানি চারদিক দিয়ে ছাড়িয়ে নিলেই হবে। দেখুন চকলেটগুলো দেখতে কত সুন্দর হয়েছে একদম গ্লসি সাইড। কেউ দেখলে বুঝবেই না এগুলি ঘরের বানানো। আপনারা বাচ্চাদের তো আছেই। বাসায় অতিথি আসলেও এই চকলেটগুলো অতিথি আপ্যায়নে দিতে পারেন। দেখুন এই চকলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি অবশ্যই এখানে ডার্ক চকোলেট ব্যবহার করেছি। আপনারা চাইলে মিল্ক চকোলেট অথবা হোয়াইট চকোলেটও ব্যবহার করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ। আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।